কালকে ভাইয়ার সাথে কথা বললাম, রাতে বেলা আপনার সাথে কথা বলার পরে ভাইয়া নতুন কোনো আইটেম দিল না, খালি বললো যে মার্কেট নিয়ে মানে আপনি কি বলতেছেন। আমি তো আগে বলে দিচ্ছে সবকিছু ওইটাই, যে 400 প্রতি ভাঙতে পারবে না, যদি পারে সেক্ষেত্রে 500 পর্যন্ত টেনে চলে যাবে, বাট এটা মার্কেটের সার্বিক ভবিষ্যতের জন্য, আসন্ন ভবিষ্যতের জন্য খারাপ হবে। একটা কারেকশন দিলে ভালো, সেই কারেকশন লেভেলটা আসলে 270-এ শেষ হতে পারে, 200-তে শেষ হতে পারে, আরো নিচেও নামতে পারে, তবে আপাতত 270-এর নিচে নামার কথা না। এই তো ভাইয়ার বসটা নাকি আবার বলছে যদি আজকে আবার পরে 370-এর উপর উঠে রাখতে পারে, তাহলে আবার মার্কেট এখান থেকে ঘুরে যাবে। মার্কেট ঘুরবে না, মার্কেট ঘুরবে না বললেই হলো, ইনশাআল্লাহ ঘুরবে ঘুরবে না। না মার্কেট কেমনে আমাকে 270 আসবে, 5430 পার করে দেখান আগে, তারপরে না হয় বলবো ঘুরবে। আচ্ছা তাহলে এখন নামলে কোন পর্যন্ত নামতে পারে? 270 নামলে পারে 5270, 5112, এটা হচ্ছে দুইটা নামার জায়গা, বুঝতে পারছেন? মার্কেটে নামার জায়গা হচ্ছে, দাঁড়ান দেখি একটু, মার্কেটে নামার জায়গা হচ্ছে 5270, এটা একটা নামার জায়গা, আর 5100 এটা একটা নামার জায়গা। এই দুইটা জায়গা নামার, আর আমাকে পার করে দেখান আগে 5427-30, তারপরে আমি বলবো, তখন মার্কেট এই স্ট্রাকচার বরাবর যাবে, এই 5670, তার পরবর্তী পর্যায়ে 5950, এগুলো পরে তুলবো, আগে পার করেন, এটা পার করেন 5200-470 পার করেন। তাহলে কি মোহাম্মদ ভাই আজকে সেল করে টাকা ক্যাশ রাখা ভালো হবে আপনার হিসাবে? না তা হবে কেন, ব্যাংক এবং ফিনান্স বাড়ছে, ব্যাংকের বাড়ার কারণেই মার্কেটের এরকম উত্থান। সুতরাং ইন্ডিভিজুয়াল শেয়ার যদি থাকে আপনার কাছে, আপনি যদি ভালো কোনো শেয়ার থাকে ধরে রাখেন, কিছু শেয়ার আসছে যে শেয়ারগুলো কিনতে হবে সামনে, ওটা নিয়ে আলোচনা করছি। যেমন ধরেন মোজাফফর হোসেন, আপনার নিউজ ছিল, আপনার নিউজ ছিল না, কারো নিউজ ছিল শেয়ারটাতে, ওই শেয়ারটা আপনার, হ্যাঁ আপনার ভাইয়ার নিউজ ছিল, ওই শেয়ারটা মনে করেন কিনতে হবে মোরলেস 14 টাকা 10 পয়সা লেভেলের দিকে আসলে পরে এই শেয়ারটা কিনতে হবে। হ্যাঁ, তারপরে আর কি কি যেন দেখলাম, নাভানা ফার্মা কি তাহলে পড়ে যাবে আজকে? নাভানা ফার্মা ভাই দুই জায়গাতে খুব ঝামেলা আছে, 56 টাকা 50 পয়সা আর 57 টাকা 70 পয়সা, এই দুইটা জায়গা পার করে দেন, ইনশাআল্লাহ ও নিজের গতিতেই 65 টাকা লেভেলে চলে যাবে। 56 টাকা 50 পয়সা আর 57 টাকা 60 পয়সা, এই দুইটা লেভেল পার করে দেন। 56 টাকা 60 পয়সা 57 টাকা 60 পয়সা, 1 টাকার লেভেলে ঝামেলা আছে, তাহলে তো বিপদ। আজকে প্রথম, মাহমুদ ভাই আজকে নাভানা ফার্মা প্রথম ঘন্টায়, হ্যাঁ আপনি বুঝতে পারবেন, গত দিনকে বহু চেষ্টা করে ও 56 টাকা 50 পয়সা ও উপরে নিয়ে যা ক্লোজ রাখতে পারেনি, আজকে প্রথম ঘন্টাতেই ট্রাই করতে হবে, আর যদি ঘুরে ও 54 টাকা 70 পয়সা ভেঙে যায়, তাহলে পরে এই শেয়ারটা তখন আস্তেই খারাপ হয়ে যাবে। এই দুইটা জায়গা খালি মনে রাখেন, আল্লাহ মালুম। ঠিক আছে মাহমুদ ভাই, ইয়ের কি হবে তাহলে? মনোজপুল কি কিনবো 86 টাকায়? মনোজপুল ভাইয়ারা বলছে, আপনি বললে কিনবো, নতুবা শিওর শর্ট ছাড়া কিনবো না। মনোজপুল আপনি দুই ভাবে কিনতে পারেন। হ্যাঁ, মনোজপুল দুই ভাবে কিনতে পারেন। মনোজপুলের 110 টাকায় একটা লোকাল বাধা তৈরি হয়েছে, 109 টাকা 99 পয়সা, আমি ওটা একটু 10 টাকায় করলাম। আপনি আর টার্গেট হচ্ছে 142 টাকা, বুঝছেন? টার্গেট 142 টাকা। ওরে বাবা, অনেক। কিনতে পারি কি? কোথায় কোথায় বললেন? টার্গেট 142 টাকা, 42 টাকার আগে টার্গেট নাই। এটা কেনার ক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন, এক 95 টাকা 95 টাকা থামেন 95 টাকা
40 পয়সায় আপনি শেয়ারটা বা 50 পয়সায় আপনি শেয়ারটা বাই করতে পারেন। এটা একটা ভালো বাইং জোন। কেমন? মানে বাড়ার পরে? না, 95 টাকা 50 পয়সা, এখন চলছে 104 টাকা। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, 95, আমাদের 95 হবে না 85 হবে? 95 টাকা। আমি আরেকটু কমাই দিই এটাকে, 96 টাকা থেকে শেয়ারটা কেনা শুরু করবেন। 96 টাকা থেকে 95 টাকার মধ্যে বাই কমপ্লিট করবেন। পার্টি যদি অ্যাক্টিভ থাকে শেয়ারটাতে, তাহলে কিছুতেই 103 টাকার নিচে নামাবে না শেয়ারটা। বুঝতে পারছেন? 103 টাকার নিচে নামাবে না। আপনি আমার হিসাবে হয় 110 টাকা পার করে কিনেন, 110 টাকা পার, না নতুবা শেয়ারটা আপনি কিনেন 95 টাকা। এই শেয়ারটাতে খারাপ লাগেনি আমার, ভালো মুভমেন্ট হয়ে আছে, মার্কেটে তেমন একটা পড়ছেও না। খুব ভালো হতো যদি 96 টাকা 95 টাকা লেভেলে কিনতে পারতেন। এটা কি জেড না এই ক্যাটাগরি শেয়ার? হ্যালো, হ্যালো। এই শেয়ারটা আমি কিনছিলাম, অনেক যে ভাইরা বলছিল 110 টাকা করে কিনে 80 টাকা করে বেচলাম, বেচতাম না, মনে আছে সেই শেয়ারটা মনোসপল? আমি তো বস, আমার শুরু হয়েছে এটা থেকে। তারপর খেলাম গোল্ডেন সন, তারপর খেলাম সমরিতা লাভ খাইছিলাম, 82 টাকা করে কিনে 83 টাকায় বেচছিলাম, সেই শেয়ার আজকে 135 টাকা। ভাইয়াদেরই নিউজ ছিল সমরিতা। এই মনোজ বলে নিউজ খারাপ, ভাই নিউজ। ভাইয়াদের নিউজ ছিল মনোসপলের, আমি তো বেঁচে দিছিলাম লসে সব। আচ্ছা, এখন ভাইয়াদের দুইটা নিউজ, মনোসপুল আর মাগুরা। তবে মনোসপুলের থেকে মাগুরাটা বেশি জোর দিচ্ছে। মাগুরার মনোস্পিল। হ্যাঁ, এ দুইটা। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ওয়েট করেন মনোস্পুলের জন্য। যদি মনোস্পুল 96 টাকাতে পান তাহলে এন্ট্রি দেন। হ্যাঁ, আর নতুবা 112 টাকা 13 টাকার পরে কিনলে পরে খুব ফাস্ট মুভমেন্ট পাবেন, এক টানা চলে যাবে শেয়ারটা 140 টাকা 42 টাকায়। ওয়েট করা লাগবে না। আর যদি 96 টাকায় কিনেন সেক্ষেত্রেও আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন কিনলে পরে একটা অনিশ্চয়তার মধ্যে শেয়ারটা কেনা হবে। বুঝতে পারছেন? এখন কি করবেন সেটা আপনি ঠিক করেন। মাগুরা, আমি শেয়ারটাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করলাম না। মাগুরা নিয়ে কথা বলেছি। আর লাইনে আছেন? হ্যালো, 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 আমি লাইনে আছি। জি। আপনার কথা শুনতে পাচ্ছি না। মাগুরা নিয়ে হ্যাঁ। আপনাকে আমি বলেছি, মাগুরা 85 টাকা, 85 টাকার লেভেলে মাগুরা কিনতে পারলে ভালো। বুঝতে পারছেন? 85 টাকা 50 হুম। পয়সা 86 টাকা এই লেভেলে কিনতে পারলে ভালো। আশা করি নামে যাবে এই শেয়ারটা। আচ্ছা, তাহলে মাহমুদ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কোনটা বেশি বেশি ভালো মনে হচ্ছে, মাগুরা নাকি মনোসপুল? মাগুরার টার্গেট এবার দিব উপরে 100 টাকা 80। আর বর্তমানে যদি 100 টাকা পার করতে পারেন তাহলে এবার টার্গেট দিব 120 টাকা। 120, মাঝখানে 93 একটা রেজিস্ট্যান্স ছিল। উপরে ওই যে 100 টাকাটা 98 টাকা করে দিলাম, ওটা থাক। লোকাল বাধা আছে একটা, ওটা আপনাকে বলি। লোকাল বাধা তৈরি হলো 90, কত যেন বলেছিলাম, 90 টাকা 30 পয়সা। ওয়েট করেন, মার্কেট পড়তে দেন, মার্কেট পড়লে পরে এগুলা বাড়বে। মার্কেট নিয়ে আগে একটু বুঝেন, জি। তাহলে পরে আপনি এন্ট্রি দিয়ে সাহস পাবেন। মার্কেটের ক্ষেত্রে আমার ধারণা মার্কেট খুব দ্রুত পড়ে যাবে না। মার্কেট সাপোর্ট পাবে 5280, 75 এরকম জায়গা থেকে মার্কেট সাপোর্ট পাবে এবং মার্কেট আবার ঘুরে একটা ডবল টপ তৈরি করবে এই জায়গাতে। বুঝতে পারছেন? এই মার্কেট মনে করেন এখান থেকে পড়বে, পড়ে আবার এখান থেকে একটা ডবল টপ তৈরি করবে, করে এখান থেকে মনে করেন আবার এখানে আসবে, আসে আবার হয়তো এবার একটু লোয়ার টপ তৈরি করবে, করে যদি নামে তখন নেমে এই শেয়ারটা 110 টাকার দিকে এসে আবার ও
মনে করেন 100 বা 5275 এর দিকে আবার যাবে, হ্যাঁ আবার এখানে নামবে, এরকম ঘটনা ঘটাতে পারে এই ইন্ডেক্স। তারপরে যদি ও উপরের দিকে উঠে আপনাদের চাহিদা মতো তাহলে পরে তো ভালো, আর যদি নিচের দিকে নামে তখন ও কোথায় নামাবো সেটা তখন আমরা দেখবো। কেমন? আপাতত মার্কেট এরকম একটা সিনারিওতে চলতে পারে এরকমই আমি মনে করছি, বাদ বাকি আল্লাহ মালুম। আমি বোঝাতে পারলাম কিনা? মার্কেট নিয়ে এখনই ওরিড হওয়ার কিছু নাই। বুঝতে পারছি। তার মানে এখান থেকে সে একটু পরে আবার একটা উঠে একটা ডাবল টপ তৈরি করতে পারবে, তারপরে ও আবার একটা নিচে নেমে আবার উপরে উঠবে, জায়গায় একটা লো ক্রিয়েট করবে, করে তারপরে দেখা গেল এটা ভাঙার একটা ট্রাই করবে, এখানে একটু কিছু গুজুর মুজুর করলো, একটু সময় নষ্ট করলো। মার্কেটে গেম হবে, মার্কেটকে এত দ্রুত এত সহসা বিপদের মধ্যে ফেলবে না যারা আছে এর পিছনে। মার্কেটকে নিয়ে যেখানে তুলেছে মার্কেট টু ফাস্ট, সেখান থেকে মার্কেটকে ধপাস করে ফেলাবে না। কেমন? জি, টু ফার টু ফাস্ট। মোহাম্মদ ভাই, বঙ্গজ 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 তো পড়তেই চাচ্ছে না, আবার বাড়তেও যাচ্ছে না, তাই না? এটা ভাইয়াদের নিউজ ছিল, পরে আমি আর শুনিনি যে তারা কি বেচে দিচ্ছে বা কি করছে, এটা আমি আর জানি না। বাট আমি কিনছিলাম, আমার কাছে আছে, আমার 5 টাকায় কেনা, 5 টাকায় চলে গেছে। আমার 7 টাকায় কেনা ছিল, আমি এভারেজ করছিলাম কমে, এখন কমে আছে। কিন্তু আমার কাছে শেয়ারের স্কিনটা খুব ভালো লাগতেছে গতকালকে থেকে। বঙ্গজ বঙ্গজ শেয়ার কোন অবস্থাতেই আপনি 109 টাকা নিচে বাই 10 দিবেন না। তো। 109 টাকা 10 টাকা নিচে বাই দিবেন না। 110 টাকাতে বঙ্গজের দীর্ঘমেয়াদী রেজিস্ট্যান্স আছে প্রায় 1.5 বছরের। হ্যাঁ, জি, এটা পার করতে পারলে বঙ্গজের টার্গেট কত দেওয়া যাবে? যদি পার করতে পারেন 110 টাকা, সেক্ষেত্রে বঙ্গজের টার্গেট 130 টাকা। ওয়েট, 110 টাকা নিচে, 110 টাকা নিচে বঙ্গজ বিপজ্জনক। আমরা এই ধরনের রেজিস্ট্যান্স অতীতে বহুত শেয়ারে পার করতে পারিনি। বঙ্গজ যদি নিচের দিকে ব্যাক করে তাহলে পরে আপনার আরো 10 টাকা নেমে যাওয়ার সুযোগ থাকবে। তার মানে 97-98। ওই ধরেন প্রথম ধাক্কায় 99 টাকায় নামবে, 99 টাকা থেকে হয়তো উপর দিকে আবার 102 টাকায় উঠবে, তারপরে আবার নামবে, নামে এই 96 টাকা 97 টাকাতে শেয়ারটা নেমে যাবে। তাহলে বেচে দিয়েই ভালো হবে। না, বেচে দিবেন দরকার কিনা নেই। সেটা আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই 110 টাকাতে এর একটা ভালো রেজিস্ট্যান্স আছে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এই শেয়ারটাতে পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 103 টাকা নিচে নামাবে না, বুঝতে পারছেন? তো 103 টাকা নিচে হম নামে গেলে পরে আপনি শেয়ারটা সেল করে দিন, তখন শেয়ারটা আপনি ইজিলি 96 টাকা 95 টাকায় পাবেন। 103। গতকালকে মার্কেট খারাপ, মার্কেটও সে শক্তি দেখাইছে, আজকে দেখেন ও 110 টাকা পার করতে পারে কিনা। 110 টাকা। তাহলে মোহাম্মদ ভাই, 110 টাকা পার করতে পারলে তারপর উঠবে 103 টাকা। ওকে মোহাম্মদ ভাই, আইবিপি কথা ছিল 13 টাকা 30 ভাঙলে মহা বিপদে পড়বে। আই আইবিপি আমাদের আইবিপি সেই শেয়ার। জি আইবিপি ভাই। হ্যাঁ হ্যাঁ, আইবিপি যেটা বলেছিলাম টু ফার টু ফাস্ট, ওই একই ঘটনা এখানেও। হ্যাঁ, জি। মনে করেন ব্যাপক একটা মুভমেন্ট শুরু করে দিয়েছিল, এখান থেকে অনেক দূর চলে গিয়েছিল শেয়ারটা। মুভমেন্ট শুরু হয়েছিল 8 টাকা থেকে 16 টাকায় চলে গিয়েছিল, ডবল হয়ে গিয়েছিল এবং খুব দ্রুততম সময়ে আপনার 13 জুন 23 জুন থেকে মোটামুটি ভাবে 9 জুলাই, এই 9 আর 7 15-16 দিনে শেয়ারটা ডবল হয়ে গিয়েছিল। এটা টু ফার টু ফাস্ট মুভে যে ঘটনা ঘটে এটা একই ঘটনা ঘটেছে, ধপাস করে পড়েনি। ও মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 11 12 13 14 15 দিন ধরে শেয়ারটা এই জায়গাতে ঘুরপাক খেয়েছে 13 টাকা 10 পয়সা, 13 টাকা 20 পয়সার উপরে। আজকে সেই 13 টাকা 20 পয়সাতে ওই যে আমাদের সেই টার্গেট 12 টাকা 90 পয়সা, মনে আছে কিনা আপনার? হ্যাঁ, জি, 12 টাকা 90 পয়সা। 11 টাকা 90। না না না, ওই যে প্রাথমিক টার্গেট ছিল আমাদের 12 টাকা 90 পয়সা আচ্ছা আচ্ছা, জি জি। মুভমেন্টের হ্যাঁ। ক্ষেত্রে।
ওই 12 টাকা 90 পয়সার হুম। কাছাকাছি চলে আসছে শেয়ারটা। এখন এই শেয়ারটাও 12 টাকা 90 পয়সাটা এখন একটু তুলে দেবো উপরে, 13 টাকা 30 পয়সা করব। এখন যদি আজকে শেয়ারটা ডাউন হয়ে যায় তাহলে পরে আমরা শেয়ারটাকে মোর অর লেস এই 11 টাকা 10 পয়সা 11 টাকা 20 পয়সা এই রেটে আশা করব। এই জায়গাতে শেয়ারটা ব্লাইন্ড বাই হবে। হুম, আচ্ছা, এই মানে এই জায়গাতে জায়গায় আমরা শেয়ারটা সেটা কিনতে পারি। এই জায়গাতে ঠিক আমরা আছে। শেয়ারটা কিনলে পারে আমরা তখন 2 টাকা 1.5 টাকার একটা গ্যাপ পাবো। কেমন? বুঝতে পারছি, তার মানে এইটাও ওয়েট করা লাগবে। নাভানা ফার্মা ক্লিয়ার হলাম, মাগুরা ক্লিয়ার হলাম। আমাদের সিটি ব্যাংক আজকে দেখে একটু বলার কথা ছিল, যেহেতু এটা একটা গরম খবর, আমরা এটা কোথায় কিনতে পারি? 21 টাকা আসবে নাকি তারও নিচে, যেহেতু কারেকশন গুলা এটার সিটি উপর ব্যাংকের দিয়ে যাবে? ক্ষেত্রে ওই যে আপনাকে বলা আছে এই জায়গাতে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা 24। 23 টাকা 10 পয়সা সাপোর্ট আছে, একটা 23 টাকা 10 পয়সা, আর রেজিস্ট্যান্স আছে 24 টাকায়। 24 টাকা রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে, এখন দেখেন 23 টাকা সাপোর্ট মনে হয় ধরতে পারবে না। 23 টাকা ভাঙলে পারে ও, আমি আশা করছি 21 টাকা 50 পয়সার দিকে শেয়ারটা আপনি হয়তো পাবেন। তবে কেনার ক্ষেত্রে আমি ধৈর্য ধরতে বলবো, ব্যাংক এখন না কেনাই ভালো, আগে বুঝতে হবে ব্যাংক কোথায় যাচ্ছে। কেমন? ওকে মোহাম্মদ ভাই, সেক্ষেত্রে আমার এনআরবি তো কিছুই বাড়িনি, এইটাকেও কি আপনি ওদের তালিকার মধ্যে ফেলে দিবেন? এনআরবি ব্যাংক, জি। এনআরবি ব্যাংকের টার্গেট ছিল আপনাকে আমি বলেছি 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 40 পয়সা পর্যন্ত। হুম, তাহলে কি টার্গেট হিট করে গেল মোহাম্মদ ভাই? ভলিউম তো নাই, দেখেন সবুর করেন, শেয়ারটা মুভমেন্ট দেখেন, আমার মনে হয় একটু মানে অপেক্ষা আপনার করেন। কাছে এটা কত পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে ম্যাক্সিমাম আপনার হিসেবে? ওই 12-20? শেয়ারটার মুভমেন্ট সর্বোচ্চ এই 12 টাকা 30 পয়সা থেকে 13 টাকা 20 পয়সার মধ্যে। হ্যালো, হ্যালো। জি মাহমুদ ভাই, আমার ওই যে ফোন চলে এসেছিল, আমার ওই যে নেটটা নষ্ট, তো আমাদের ওই ফোনের থেকে ইয়ে করা লাগে, ওইটা কি বলে, হোয়াটসঅ্যাপ, আপনার বুঝতে হটস্পট চালু পারছি। করা লাগে। হ্যাঁ জি। এনআরবি মাহমুদ ব্যাংক, ভাই, এনআরবি তাহলে ব্যাংক থাক, তাহলে এনআরবি ব্যাংক দেখেন, আমার ধারণা ওই যে টার্গেটের কাছাকাছি চলে আসছে, 11 টাকা 80 12 টাকা 30 40 এরকম জায়গাতে চলে আসছে। এই সমস্ত জায়গাতে শেয়ারটাতে কিছুটা ঝাঁকি তো লাগতেই পারে। একটু ওয়েট করেন, দেখেন যখন ধরে আসেন তখন দেখে শুনে সেল করেন শেয়ারটা। আমি 13 টাকা 30 পেলে আমার লস তার হতো না, মানে এই হলো বিষয়। আমি তো, কারণ অনেক টাকা লস দিয়ে আমার মাগুরা টাগুরা এইসবে, এই জন্য এটাতে লস দিলে বিপদে পড়ে যাবো। তাহলে 12-20 থেকে 13-30। জি, মাহমুদ ভাই, ক্যাপিটেক, এটা কালকে বলছিলেন যে না কিনে ভালোই কাজ করছি। 8 টাকা 60 টার্গেট, 7 টাকা 80 থেকে 8 টাকায় সাপ্লাই আছে। ক্যাপিটেকের টার্গেট খুব কাছাকাছি বুঝছেন, এইদিকে হচ্ছে 8 টাকা 60 পয়সা টার্গেট, আর এইদিকে সাত হ্যাঁ। টাকা 90 পয়সা আটকা পড়ে গিয়েছে। ভলিউম আছে হুম। আরো উপরে, ভলিউম আছে 10 12 টাকায়। তো ক্যাপিটাল একটু পরেই কিনেন, 8 টাকা 20 পয়সার পরে কিনেন, অন্তত পক্ষে 8 টাকা পার করার পর কিনেন। 8 টাকা পার করার পরে কিনবো, সেক্ষেত্রে 8 টাকা 60, এবং তারপরে টার্গেট কত? 8 টাকা 60 পরের টাকা 8 টাকা 60, তারপরে 11 টাকা, 8 টাকা 60 থেকে 11 টাকা। 11 টাকা, হ্যাঁ 11 টাকা নেক্সট টার্গেট দেওয়া যায়। ওকে। আর then এটা বাদ, আমাদের পায়োনিয়ারটা কালকে কিনেই ফেলছি, কি টার্গেটটা কি হবে? পায়োনিয়ার ইন্স্যুরেন্স এমন হয় ইপিএস দেখলাম খারাপ আসছে। পায়োনিয়ার আমি দেখিনি, ক্রিস্টালে ভালো দিছে আজকে। পায়োনিয়ারের টার্গেট 50 টাকা থাকলো, বুঝতে পারছেন? 50 টাকা টার্গেট থাকলো। হুম, পঞ্চাশ যদি টাকা টার্গেট যদি আমাদের। জি। নিউজে যদি ইফেক্ট না পড়ে তাহলে 50 টাকা থেকে শেয়ার সেল করে দিয়ে। ওকে মাহমুদ ভাই, ওই ক্রিস্টালের আজকে ইপিএস ভালো এসছে, আমার অনেক আগে থেকে কেনা আছে শেয়ার, আজকে কি বেচে বেরোয় দেবো?
ক্রিস্টালের ভলিউম আছে 50 টাকা, এখানেও 50 টাকা লেভেলের ভলিউম আছে, 50 টাকাতে দেখেন পান কিনা। ক্রিস্টাল 50 টাকা, ওকে। মত ভাই টেকনো তো 35 টাকা গেল না, আমিও সে 33 টাকা 80 পয়সা পর্যন্ত উঠলো, বেচলামও না। ফারুক ভাইও আমাকে মানে সেটা আমাকে উনিও বললো যে সবাই টান দিবে, আমি তো বেচলাম না, সেটা কেন এরকম হয়ে গেল, আমাদের পড়ে গেল। টার্গেট আমি ছিল 35 টাকা, সেটা এখন দেখাচ্ছে 34 টাকা। আর টেকনো আপনাকে ঝামেলার মধ্যে ফেলাই দিল মনে হয়। হুম। 32 টাকার নিচে নামলে শেয়ারটা 32 টাকার নিচে নেমে গিয়েছে, এখন আমরা এর টার্গেট নিচের দিকে নেওয়া নিয়ে আসবো। আমি বেঁচে প্রথম বেরোয় দেবো মোহাম্মদ ভাই ফার্স্টে। প্রথম টার্গেট 30 টাকা 70 পয়সা, 30 টাকা 70 পয়সা ভাঙলে পরে আরো নামাবো। আয় হায়, আজকে বেঁচে বেরোয় যাবো। শিট, একদম কাছে হ্যাঁ, চলে গেছিল, আমার টেক মনে হচ্ছিল আমি বেচে দিই শেয়ারটা, যেটা আমার বাড়ি বেচতে দিল না আমারে। আমার টেক লস হতো, আমার 36 টাকা করে কেনা ছিল। উঠছিল 33 টাকা, যাক লস হতো কিছু। এখন দেখেন, আমি সাধারণত আপনাকে সরাসরি বিক্রি করার কথা বলি না। হ্যাঁ, খারাপ হলো শেয়ারটা আর কি, এই 32 টাকার নিচে নামে যায়। এখন এইটা একটা রেজিস্ট্যান্স এরিয়া তৈরি হলো শেয়ারটাতে। তাহলে আর মোহাম্মদ ভাই এমএল ডান কি 39-এ অন্ধ কিনবো, ব্লাইন্ড বাই? এমএল ডাইং এ তো আমিও আটকা পড়ে গেলাম। আমি বিক্রি করে দিতে পারি আজকে ভাই, একটা ভালো আইটেম দেন তো। মার্কেটের যে অবস্থা, কি আইটেম দেবো, মাগুরা আর নাভানা ফার্মা। আচ্ছা, মাগুরা। মাগুরা আপনার সাথে আমি এখন একটা আইটেম নেওয়ার চেষ্টা করি। মাগুরা, মাগুরা যেহেতু রইমা ফুড কালকে বাড়লো, আজকে তো লো পেক বাড়তেও পারে। মাগুরা আসলে খারাপ বলতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর কিছু কমে পাইলে পরে ভালো হতো না। ধরেন 85 টাকা 86 টাকা এই লেভেলে আরো 3 টাকা কমবে না মাগুরা? আমি তো সেই মাগ- কমের জন্যই কিনিনি কালকে। মাগুরা তাহলে মাগুরা এদিকে মনোস্পুল বললেন না? দেখি, জি, মনসপুরের থেকে প্রায় জোর বেশি। মনোস্পুলের থেকে মাগুরার জোর বেশি, কিন্তু হিসাবে মনোস্পুলটাই আমার কাছে বেশি ভাল লাগতেছে মাগুরার থেকে। আচ্ছা, বুঝতে পারছেন? যাই হোক, দুইটাই ভালো। না, আমি এখন কিনবো না আশা ভাই, ওকে দেখে শুনে কিনবো। আমি মাল বিক্রি করে ওকে। দিতে পারি আজকে, কিন্তু আমি আজকে কিনবো কিনা। এমএল ডাইংটা একটু দেখি। এমএল ডাইং, তাহলে আপনি আমাকে মাগুরা আর মনোস্পুল দুটো শেয়ার দিলেন। এমএল ডাইং আজকে যদি 9 টাকা 30 পয়সা ভাঙে, আমি সেল করে দিব ভাই। আচ্ছা, আশা ভাই আল্লাহ। হ্যাঁ, জি, কেটে গেছে, সরি মামা, হ্যাঁ জি, মাগুরা দিছি। মাগুরা, আর হ্যাঁ। হচ্ছে এমএল ডাইং নাভানা। যদি 9 টাকা 30 পয়সা ভেঙে যায়, তাহলে আমি আজকে এমএল ডাইং সেল করে দিব। ওকে। আর কুইং সাউথ? উইন সাউথ, উইন সাউথের ক্ষেত্রে আগে কথা ভাই, 12 টাকা 30 পয়সা ভাঙলে পরে আমি আপনাকে সেল করার পরামর্শ দিব। 12 টাকা 30 পয়সা ভাঙলে কুইং সাউথ সেল। ও, 12 টাকা 13 টাকায় কেনা আমার, সর্বনাশ। উফ, ও মামুন ভাই, তারপরে হচ্ছে আপনার খান ব্রাদার্স। কেবি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ভালো শেয়ার কথা মনে করে দিয়েছেন, খান ব্রাদার্স। এই খান ব্রাদার্স শেয়ারটা আমার কাছে ভালো লাগতেছে, বুঝছেন? আচ্ছা, দেখি, ইয়েস, আমরা তো এটা কথা ভুলেই গিয়েছিলাম। কালকে কিন্তু 24 টাকা নামছে, আমাদের সেই 24 টাকা যেটা পার হ্যাঁ করার পর দৌড় দেবে, সেই হ্যাঁ, জায়গায় নামছে কালকে। এই তো আমি একটা ভালো দেখছি শেয়ারের কালকে। কথা বলেছেন। খান ব্রাদার্স, খান ব্রাদার্স, খান ব্রাদার্স। খান ব্রাদার্স শেয়ারটা মুভমেন্ট হবে, বুঝছেন? মনে হচ্ছে হবে। কততে কিনবো? স্টপ লস 124 হলো এবার। হ্যাঁ,
খান আচ্ছা। ব্রাদার্স, মুন্নু, মনোস্পুল আর মাগুরা, এই তিনটা শেয়ার থাকলো আমাদের পছন্দের মধ্যে। এই শেয়ারটা খান ব্রাদার্স এর মুভমেন্ট, এই খান বাজার যদি 126 টাকার উপরে ধরে রাখতে পারেন, 126 টাকা 80 পয়সা, তাহলে খান বাজার জি। খুব ভালো হবে। আমাদের টার্গেট ওই 150 টাকায় থাকবে, কিন্তু শর্ত হচ্ছে যে যে কোনো মূল্যে খান ব্রাদার্সকে 126 টাকার উপরে রাখতে হবে, এবং ওটা রাখার চেষ্টা করছে মার্কেটকে। আর 125 টাকার নিচে নামে যাওয়া মাত্র শেয়ারটা খারাপ হয়ে যাবে। তো এই শেয়ারটাতে পার্টি অ্যাক্টিভ আছে বোঝাই যাচ্ছে, মাথাতে রাখেন হুম। এই শেয়ারটা। আপনাদের ভাইয়ার কি নিউজ কি এটা এখনো আছে না, ওটা বের হয়ে গিয়েছে? আমি আমি তো বের হয়ে গেছি সব, আমার একটাও নাই, আমি ভাইয়ের সাথে আলাপ করিনি এটার বিষয় নিয়ে। আর শুনবো আমি, আজকে কথা বলবো। খান ব্রাদার্স নিয়ে তো চিটাগাংয়ের পার্টিও আপনাকে নক দিয়েছিল, ওরা কি করেছে? হ্যাঁ, নক দিছে, ওরা বেচে দিছে। ওরাও বেচে দিছে, আমিও বেচে দিছি। ওদেরও নাই। আচ্ছা, ওনারা ট্রেড করে তো, ওনারাও বিক্রি করে দিছে। তবে উনি বলছিল যে সেটা 134 টাকা যাবেই, যায়নি। আমাদের টার্গেট আপাতত 100 কত টাকা দিব, শেয়ারটা টার্গেট 160 টাকা, 160 টাকা, জি। বুঝছেন? শেয়ারটা তাহলে মুভমেন্ট কি যাবে আগামী এই সপ্তাহে, আমার কাছে শেয়ারটা খারাপ লাগলো না মাগুরা, নাকি খান ব্রাদার্স। খান ব্রাদার্স, তাহলে মাগুরা খান, এই দুটোর থেকে যে কোনো একটাই কিনে নিই মহল ভাই। আর কি করবো, বেশি লাফালাফি না করে। আমার তো আজকে ইন্স্যুরেন্স সেল করবো আমি। আমার অনেক টাকা বেরোবে, কিন্তু আজকে প্রায় 50 লাখ টাকার উপরে সেল বেরোবে শুধু। পায়োনিয়ারটা তো ম্যাচুর না, বাকি রূপালী সব ম্যাচুর। রূপালী আমি অনেক কিনছিলাম, না বানাও আজকে বেঁচে দিতে পারি, ওই যে 56 70 যদি না পার করতে পারে বেঁচে দিব। তাহলে আবার অনেক টাকা বেরোবে, আর এই টাকাটা দেন কি কিনবো, সেটাই এর জন্য ক্যাশ রেখে দিব, মানে আপনার কাছে খান কিনে থাকলো দিব। মনোস্পুল, মাগুরা আর খান ব্রাদার্স। খান। আইবিপি বাদ, 11-10 আসলে তখন তার মানে একটা অ্যাকাউন্ট আমরা দেখা দেখতে যাবে। পাচ্ছি যে মার্কেট লো পেটের দিকেই যাচ্ছে। হম। মোহাম্মদ ভাই, ফুয়াং ফুড কি শেষ? একটা শেয়ার আমি অবাক হয়ে গেলাম, পারলোই না 16 টাকা। উফ। পারলো না, এইদের হতে খারাপ দেখে, মানে যারা পারে না তারা পায় না। ফং ফুড খারাপ হয়ে গেল। ফং ফুডের ক্ষেত্রে এখন ব্লাইন্ড বাই স্পট আছে, একটা কিনবেন? 15 টাকা 50 তো ছিল, এটাও তো ভেঙে গেছে কালকে। 14 টাকা 80 পয়সা ব্লাইন্ড বাই স্পট, তাহলে একটা থ্রি ড্রাইভ প্যাটার্ন চল। তৈরি হতে হবে। হ্যাঁ, হম। আহ, কিনতে পারেন এই জায়গাতে 14 টাকা 80 পয়সা। আরডি ফুডের ক্ষেত্রে দেখছেন কি রকম, এই সমস্ত জায়গাগুলো পার না করতে পারলে পরে আর পার করতে পারে না, যে বাজে, দেরি করে। একেবারে বাজে। আরডি ফুডে ব্লাইন্ডও হয়ে যায়, এইগুলো আমি ঠিক করে। আরডি ফুডে ব্লাইন্ড বাইজন কত, এই শেয়ারটা কেন মুভমেন্ট দিল না আল্লাহ মালুম। এটা তো ক্লাসিক্যাল একটা মুভমেন্ট ছিল, 22 টাকা 60 পয়সা আরডি ফুডে ব্লাইন্ড বাইজন, বুঝলেন? তাহলে আরেকটা শেয়ার মধ্যে আইসিবি, এটাও পারলো না। আইসিবি কত দিয়েছিলাম? আইসিবি দিছিলেন 55 টাকা, 53 থেকে 55, 51 টাকা 50 60 কয়েকবার উঠে ওরা পড়ে যায়। আমি 53 পেলে সব সেল করে দিতাম। 53 টাকাতে রেজিস্ট্যান্স ছিল, এটা 48 পারলো টাকা না। 48 টাকা 50 পয়সা নিচে নামলে পরে এটাও খারাপ হয়ে যাবে। ও, আইসিবি তো ঠিক আছে আশা আটচল্লিশ ভাই, টাকা আজকের মতো। পঞ্চাশ যে মনে লাস্ট একটা শেয়ার ইএইচএল। হ্যাঁ, ইএইচএল, এটাও ভাইয়াদের নিউজ। ইএইচ এর কারেন্ট নিউজ আর বাসি নিউজ? না, কারেন্ট আবার একদমই, যে গত পরশু দিনকে বলছে আমাকে। ইএইচএল খেয়াল রাখেন 78 টাকা 40 পয়সাতে কি আচরণ করে। 78 টাকা 40 পয়সা যদি ব্রেক করে তাহলে আর কিনেন না। 78 টাকা 40 পয়সা ব্রেক করলে পারে আমরা, আমার কাছে শেয়ারটা ভালো লাগতেছে না। ডিস্ট্রিবিউশন মোডে আছে মনে হচ্ছে শেয়ারটার লোকাল বাধা ছিল 81 টাকা, আপনি মনে হয় বলেছিলাম বহু আগে। জি জি, 81 82, জি। 81 82 টাকা লোকাল বাধা ছিল, লোকাল বাধাতে গিয়ে ওখানে হালকা কিছু ভলিউমের জন্য শেয়ারটা পারলো না। তো 81 82 টাকা জি। লেভেলে এত লিঙ্গারিং মুভমেন্টের পরে আমি এই শেয়ারটা এখন কেনার পক্ষপাতী না। অন্ততপক্ষে 81 82 পার করার পরে কিনেন, আর নতুবা এই শেয়ারটা 73 74 75 টাকাতে শেয়ারটা কিনেন। বুঝতে পারছি। ঠিক আছে অসময়।
জি আশা ভাই, বিমল ভাই। জি তাহলে জি ঠিক আছে আজকের মতো। হ্যাঁ, তাহলে তাহলে এই ছেলেটা জি আচ্ছা জি বিমল ভাই, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আমাকে আশিক ফোন দিয়েছিল, আশিকের সাথে একটু কথা বলি। আশিক, দেখে আশিক কথা বলার মাঝখানে আশিক ফোন দিয়েছিল, এখন দেখা যাক ও ধরতে পারে কিনা, না ব্যস্ত আছে। সম্ভবত ও নাই নেটে, কলিং দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা